আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি ভাবতে পারছি না আপনি নিজে এসেছেন পেমেন্ট করতে। হ্যাঁ ম্যাম, আমার একটু আর্জেন্সি ছিল তাই এসেছি। কিছু মনে করবেন না, পেশেন্ট আপনার খুব কাছের কেউ হন, তাই না? মাদার ইন ল, জেদ করার জায়গায় আমাকে যেতে হবে কেন? আমি তো এই বাড়ির বউ। এখন যদি আমার কোনো কিছু করতে ইচ্ছা করে সেটাকে আমি করতে পারবো না? মানসী, দেখো, যে কথাগুলো আমি তোমাকে বললাম, আর্য থাকলে আর্যও কিন্তু এই কথাগুলোই তোমাকে বলতো। দেখো, তুমি যদি আর্যর কাছে গিয়ে এই কথাগুলো বলতে না, একই উত্তর পেতে। আপনি না এখন এইসব যুক্তি দিচ্ছেন। আসলে আপনারা আমাকে বাড়ির একজন বলে মনেই করেন না। আবার সেই এক কথা। হ্যাঁ, যত দিন যাচ্ছে আপনারা তো আমাকে এই কথাটাই চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে অর্ক আমার হাজবেন্ড আর ওকে সামলানোটাই শুধুমাত্র আমার দায়িত্ব। কেন এই বাড়ির অন্য কোনো ব্যাপারে, অন্য কারো ব্যাপারে আমি মাথা ঘামালে আপনাদের সমস্যা হচ্ছে? আচ্ছা, আমি কি জানতে পারি না যে আর্যদা কোথায় গেছে? আমি আর্যদাকে নিয়ে ভাবতে পারি না? এত রাত্রে আর্যদা চলে গেলেন, আমি কি দেখতে যেতে পারি না? ওহো, এবার বুঝতে পেরেছি। এবার বুঝতে পেরেছি কেন তুমি আর্যর সঙ্গে যেতে চাইছিলে। তার মানে তুমি আর্যর পিছু নিতে চাইছিলে, তাই তো? মানসী, এই বাড়ির একজন হওয়া মানে এই নয় যে তুমি ভাসুরের ওপর গোয়েন্দাগিরি করবে। আমি গোয়েন্দাগিরি করছি? তুমি নিজেই বুঝতে পারছো যে তুমি কি করছো। নিজেই ভেবে দেখো। মাদার, ওনাকে না জানিয়ে কিছু করতে গেলেই মুশকিল, জানিয়ে কিছু করতে গেলেও মুশকিল। উনি কিছুতেই কিছু জানতে দেবেন না আমাকে। কেন? হসপিটালে পৌঁছেও কিছু করতে পারছি না। ভেতরে হাজার একটা পাড়ার লোক। সত্যিনাথ বাবুর কি অবস্থা, কিছু করতে হবে কিনা কিছুই বুঝতে পারছি না। নিরুপায় লাগছে। এই ভাই শোনো, বলছি এটা তো একটা গেট হসপিটালে ঢোকার, অন্য কোনো গেট আছে? অন্য গেট? হ্যাঁ আছে তো, কিন্তু কেন? আমার একটু দরকার আছে। কোন দিকে বলো না। আপনার পেশেন্ট আছে বুঝি? হ্যাঁ, কিন্তু এখন? হ্যাঁ আমি জানি এখন ভিজিটিং আওয়ার নয়, তা আমাকে যে করেই হোক একবার ভেতরে ঢুকতে হবে। তুমি আচ্ছা, ম্যানেজার রুমটা কোন দিকে? আমি একবার ম্যানেজারের সঙ্গে দেখা করব। ওদিকে যান, সামনে গেট আছে, গেটটা পার হলেই ম্যানেজারের রুম দেখতে পাবেন। তবে স্যার, বাইরে মালিকের গাড়ি দেখলাম, ম্যানেজার স্যার হয়তো ব্যস্ত থাকতে পারেন। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, এই হসপিটালের ফ্লোর ম্যানেজার কি আছেন? আপনি আপনি মিস্টার আর্য সিংহ রায়? হ্যাঁ। কি সৌভাগ্য আমাদের যে আপনি আমাদের হসপিটালে এসেছেন। আপনি? আমি মিস্টার রাকেশ চ্যাটার্জি, এই হসপিটালের ওনার। মানে আমার শুধু এই হসপিটাল নয়, আরো কিছু নার্সিং হোম, হোটেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটা জরুরি দরকারে এখানে এসেছি। প্লিজ কাম স্যার, প্লিজ কাম। না আমি ঠিক আছে, আমার বসার মতো অবস্থা নেই। আমি প্লিজ কাম স্যার, প্লিজ। হ্যাঁ, এবার বলুন স্যার, আপনার কি কারো এখানে অ্যাডমিট করার ব্যাপার আছে? না, অলরেডি অ্যাডমিটেড সতীনাথ বসু, একবার দেখবেন? অর্পণ, তুমি দেখো তো সতীনাথ বসু উনি কার আন্ডারে আছেন, মানে কোন ডক্টরের আন্ডারে, আর ওনাকে একবার ডেকে নিয়ে আসো। ওকে স্যার, কিছু চা কফি? না নো থ্যাঙ্কস। আপনার সঙ্গে এইভাবে দেখা হবে তা তো ভাবতেই পারিনি। আপনি যদি বলেন তাহলে অন্য একটা দিন আপনার সঙ্গে দেখা করতে পারি। কিছু প্রপোজাল নিয়ে যেতে পারতাম আপনাদের। স্যার, হ্যাঁ, সতীনাথ বাবু ডক্টর মিত্রর আন্ডারে অ্যাডমিট আছে। আমি ডক্টর মিত্রকে ডেকে এনেছি। আসুন আসুন ডক্টর মিত্র, ওনার সঙ্গে আর আলাদা করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। উনি আর্য সিংহ রায়, আর মিস্টার রায় উনি হচ্ছেন ডক্টর ইন্দ্র মিত্র। ওনার আন্ডারই সতীনাথ বাবু আছেন। সতীনাথ বাবুর ব্যাপারে যা জানার আপনি ওনার কাছ থেকে জেনে নিতে পারেন। আপনি বসুন না। আমাকে এখনই এবার যেতে হবে, আপনি বলুন না কি জানতে চান। সতীনাথ বসু এখন কেমন আছেন? ওনার হার্টের আর্টারিতে ব্লকেজ আছে, স্টেন বসাতে হবে। আচ্ছা, আপনি বসানোর ব্যবস্থা করুন প্লিজ। অ্যাকচুয়ালি স্যার, আমার ফ্যামিলির বোধহয় কিছু ফিনান্সিয়াল প্রবলেম আছে, ওনারা তবু চেষ্টা করছেন বললেন। না ঠিক আছে, আমি ট্রিটমেন্টের সমস্ত
খরচপাতি আমি দেবো, ডোন্ট ভেরি, প্লিজ আপনি কাজ শুরু করুন। কি দেবেন? আপনি কি ওনাদের কেউ হন? হ্যাঁ, সতীনাথ বাবুর মেয়ে অপর্ণা বসু আমাদের কোম্পানির এমপ্লয়ি। আর এত রাত্রে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, এখন ইন্স্যুরেন্সের জন্য যদি অফিসে ফোনও করে, অফিসে সাধারণত এই সময় লোকজন থাকে না, তাই ইন্স্যুরেন্সের যদি কোনো প্রবলেম হয় সেটা ভেবেই আমি নিচে এখানে এলাম। আমি শুনেছিলাম যে আপনি আপনার এমপ্লয়ীদেরকে ফ্যামিলির মতন করে দেখেন, আর নিজের চোখে সেটা দেখলাম। ডক্টর মিত্র, আপনি তাহলে প্রসিডিউর শুরু করে দিন। স্যার তো বলে দিয়েছেন, তাহলে আর কোনো অসুবিধা নেই। সরি, আর কোনো অসুবিধা নেই মানে? টাকা পয়সার অভাবের জন্য ইমার্জেন্সি ট্রিটমেন্ট বন্ধ থাকবে? সেটা তো উচিত নয়, এটা তো ক্রাইম। না মানে স্যার, আসলে বুঝতেই তো পারেন, আমাদের প্রাইভেট হসপিটাল, আমাদের অনেক সময় কিছু করার থাকে না। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, আমি এখন স্ট্যান্ড বসানোর ব্যবস্থা করছি। প্লিজ। মিসেস রায়, 201 নম্বর কেবিনে যে পেশেন্ট আছেন মিস্টার সতীনাথ বসু, ওনার অপারেশন চার্জেসটা নিয়ে নিন। অপারেশন চার্জেস নয়, ট্রিটমেন্টের যা যা খরচ লাগবে আপনি অ্যাডভান্স পেমেন্টটা নিয়ে নিন। স্যার, আপনি একটু বসুন না প্লিজ। না না, ঠিক আছে, আমি ওকে, প্লিজ আপনি নিন। আমি আপনাকে কোথায় যেন দেখেছি। আরে না দেখাটাই তো অস্বাভাবিক, উনি তো একজন বিখ্যাত মানুষ, উনি হচ্ছেন আর্য সিংহ রায়। আপনি আর্য সিংহ রায় তো? বিখ্যাত শিল্পপতি, ঠিক বললাম তো? ঠিক বলছেন, আমি বিখ্যাত শিল্পপতি, আপনি পেমেন্টটা নিন। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার আপনি একটু বসুন না প্লিজ। না, এখন বসা যাবে না, আমার একটু তাড়া আছে। আমি ভাবতে পারছি না আপনি নিজে এসেছেন পেমেন্ট করতে। হ্যাঁ ম্যাম, আমার একটু আর্জেন্সি ছিল তাই এসেছি। কিছু মনে করবেন না, পেশেন্ট আপনার খুব কাছের কেউ হন, তাই না? আপনি তাড়াতাড়ি বিলটা রেডি করে স্যারের পেমেন্টটা নিয়ে নিন, স্যারকে আর ওয়েট করাবেন না। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি করে দিচ্ছি। একটু তো টাইম লাগবেই স্যার, আসলে আপনি এইভাবে দাঁড়িয়ে থাকলে আমার খুবই খারাপ লাগে স্যার। আচ্ছা, পেমেন্ট করতে এসে কজন এখানে বসে বলুন তো? সবাই আর আপনি কি এক হলেন স্যার? এখানে প্রত্যেকেই পেশেন্ট পার্টি, আমিও পেশেন্টের হয়ে এসেছি এখানে। এনারা যা আমিও তাই, আপনি কেন এক্সট্রা কেয়ার নিচ্ছেন আমার? স্যার, এই যে আপনার কার্ড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনি সমস্ত কিছু নিয়ে নিয়েছেন তো? হ্যাঁ স্যার, এর মধ্যেই সব হয়ে যাবে। ওনারা তো এই খরচের জন্যই অনেক টেনশন করছিলেন। ওনার মেয়ে তো ইন্স্যুরেন্সের টাকাটাও রাতারাতি ব্যবস্থা করতে পারেননি। এই টাকাটাই ধরে নিন ইন্স্যুরেন্সের টাকা, তো অফিস থেকে পাওয়ার কথাই ছিল, সেটা আমি পে করে দিলাম। তাহলে তো এটা ওনাদের জানিয়ে দিতে হবে। না না না, জানাতে হবে না কিছু। সতীনাথ বসুর ফ্যামিলিকে এই পেমেন্টের ব্যাপারে কিচ্ছু জানাতে হবে না। আপনি ট্রিটমেন্টটা দেখবেন যাতে ভালো করে হয়, পরে আমি যা বলা ওনাদেরকে বলে দেব। এই পেমেন্ট করেছে তার থেকে বেশি ইম্পর্টেন্ট পেশেন্ট যেন সুস্থ হয়ে বাড়ি ফেরে। প্লিজ একটু টেক কেয়ার করুন।